এখন পরপর দুইবার স্বাধীন হলো, আসলে এটা আসলে হাস্যকর ব্যাপার যে স্বাধীন হলো কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের মা বোনের কোনো নিরাপত্তা নাই। এটা কেমন স্বাধীন হলো? আমি এখনো আনসিকিউরিটি ফিল করি নাই। বর্তমান সময়ে একটা জায়গায় দেখা যাচ্ছে 4-5 জন মিলে একজনকে মারছে বা ধর্ষণ করছে, সেখানে কোনো রকম নিরাপত্তা নাই বর্তমান সময়। আমিও নিজেকে মানে সিকিউরিটিভাবে মানে আগে যেরকম একটা ভয় কাজ করতো না, এখন সেই ভয় কাজটা করে। অনেক জায়গায় ভাড়া নিয়ে যাইতে হয়, অনেক সময় ভয় পাই। এই কিছুদিন আগে দেখলাম যে একটা ছেলেকে 20-25 জন মিলে মারছে, কিন্তু সেখানে পুলিশ নাই, প্রশাসন নাই। হ্যাঁ, তাহলে এটা কেমন স্বাধীনতা? এটা কেমন স্বাধীনতা? স্বাধীনতা বলতে মানে একটা মানুষ স্বাধীনভাবে ঘুরতে পারবে, কথা বলতে পারবে, তার অপনিয়ন ব্যক্ত করতে পারবে, তারপরে সুন্দর আইন শৃঙ্খলা থাকবে, সে চলতে পারবে, নিজের জীবনের ঝুঁকি থাকবে না, এগুলোই। এটা আসলে আমি মনে করি আদর্শের অভাব। আদর্শ যদি থাকতো তাহলে আপনার একটা ছেলে মার খাচ্ছে, সেখানে প্রশাসন নাই। ইসলাম তো এরকম আদর্শ করে না। এখনও আমরা স্বাধীন হতে পারিনি। যদি স্বাধীন হইতো তাহলে আমাদের সমাজ, আমাদের মা বোন ধর্ষিত হইতো না, খুন খারাপি ডাকাতি এগুলো হইতো না। আজকে কেন আমার মা বোন ধর্ষিত হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমরা স্বাধীন হতে পেরেছি। একবার আমরা অন্য একটা রাষ্ট্র থেকে স্বাধীন হয়েছে। বর্তমানে একটা বড় পরিবর্তনের ফলে বাংলাদেশে কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছিল, বাট ক্রমান্বয়ে সেটা উন্নতির পথে যাচ্ছে। আস্তে আস্তে আশা করা যায় আরও বেশি উন্নতি হবে। আমার মতে মানুষ এখন ভালোই স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছে। অ্যাটলিস্ট মানুষ ফেসবুকে কথা বললে এখন আর ওই ভয়টা থাকতেছে না যে তার কোনো একটা মানে পুলিশ এসে ধরে নিয়ে যাবে বা কেউ কিছু বলবে, এই টাইপের কিছু নাই। আগের তুলনায় একটু ভালো আছে। ইতিহাস তো সাক্ষী আছে, প্রতিবারই দল আসে, বিভিন্ন দল আসে, কিন্তু কোনো দলেই তো, সব দলের মধ্যে আমরা অন্যায় অবিচার দেখেছি, মানে খুনাখুনি, এই রেপ, এগুলো সব দেখেছি। এগুলো থাকবেই। এগুলা থেকেও মনে করেন যে দলে আসলে যে কোনো কিছু স্বাধীনভাবে মানুষ, একটা ভালো দল আসলে যে স্বাধীন হয়ে যাবে সেমন না। মানুষ নিজের থেকেই আগে নিজেকেই ঠিক করতে হবে, নিজের ইন্ডিভিজুয়ালি প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। প্রকৃতপক্ষে মানুষ স্বাধীন হতে পারে তার নিজের চিন্তার স্বাধীনতা যদি আছে। মানে আমি একরকম চিন্তা করি, আপনি একরকম চিন্তা করেন, যার যার চিন্তার স্বাধীনতা তার কাছে থাকাটা আমার মনে হয় জরুরি আর কি। কোন কোন বিষয়ে আমরা বঞ্চিত আছি সেই বিষয়গুলোকে সামনে আনতে হবে। এখন তো মিডিয়ার যুগ, মনে করেন যে আপনাদের মাধ্যমেই সেই জিনিসগুলোকে সামনে আনতে হবে।